তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে দিতে চাই। 2024 সালের 18 জুলাই বাংলার সাম্প্রতিক ইতিহাসের এক রক্তাক্ত অগ্নিগর্ভ দিন। বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ, ন্যায় বিচারের দাবি এবং অধিকারের স্বপ্ন বুকে নিয়ে সেদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে। সারা দেশে ছড়িয়ে পড়া সেই আন্দোলন দমাতে রাষ্ট্রীয় শক্তির কঠোর প্রয়োগ, আইনশৃঙ্খলা রক্ষার নামে ব্যাপক নিরাপত্তা মোতায়েন এবং সভা সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা দেশজুড়ে এক গভীর সংকটময় পরিস্থিতির জন্ম দেয়। ঢাকাসহ বিভিন্ন স্থানের সংঘর্ষ, প্রাণহানি ও সহিংসতার মধ্য দিয়ে দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীরভাবে আলোচিত ও বেদনাবিধুর অধ্যায়ে পরিণত হয়, যার অভিঘাত পরবর্তী ঘটনা প্রবাহেও সুদূর প্রসারী প্রভাব ফেলে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 18 জুলাই গোটা দেশ তখন পরিণত হয় এক অবরুদ্ধ নগরীতে। সেদিন যেন দেশে নেমে এসেছিল এক অঘোষিত যুদ্ধাবস্থা। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার অজুহাতে বুটের নিচে পিষে ফেলা হচ্ছিল মানুষের কণ্ঠস্বর। সারা ঢাকা সহ সারা দেশে মোতায়েন করা হয়েছিল 229 প্লাটুন বিজিবি। কিন্তু তাতেও যখন দমানো যাচ্ছিল না অধিকার সচেতন সেই উত্তাল তরঙ্গকে, তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একটি স্বাধীন রাষ্ট্র নিজ দেশের নাগরিকদের ওপর কতটা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণ করতে পারে তার এক নগ্ন প্রদর্শনী চলছিল তখন। এই নির্মমতার ঠিক দুদিন আগেই 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রচিত হয়েছিল এক মহাকাব্যিক ট্র্যাজেডি। একই দিনে চট্টগ্রামের মাটিতে ঝরে গেল আরেক অকুতোভয় প্রাণ, ওয়াসিম আকরাম। 18 জুলাইয়ের সেই সকালে যখন পুরো দেশ শাটডাউনের চাদরে ঢাকা, তখন সাইদ আর ওয়াসিমের রক্তভেজা শার্ট যেন হয়ে উঠেছিল প্রতিটি ছাত্রের বুক পকেট। ফ্যাসিস্ট হাসিনা সরকার সেদিন পুলিশ, র্যাব আর তাদের দলীয় ক্যাডার বাহিনীকে লেলিয়ে দিয়েছিল নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর। রবার বুলেট, সাউন্ড গ্রেনেড আর তাজা বুলেটের আঘাতে বাতাস ভারী হয়ে উঠেছিল। আকাশ ছোঁয়া ক্ষোভের আগুনে সেদিন পুড়ছিল ফ্যাসিবাদের ভিত, আর তার বিপরীতে রাষ্ট্রযন্ত্র চালাচ্ছিল ইতিহাসের অন্যতম বর্বরচিত দমনপীড়ন। তারা ভেবেছিল বুলেট দিয়ে মুখ বন্ধ করা যাবে, রক্তগঙ্গা বইয়ে দিলে তরুণেরা হয়তো ঘরে ফিরে যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি আবু সাঈদ আর ওয়াসিমদের এক একটি রক্তবিন্দু ততক্ষণে কোটি তরুণের ধমনীতে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই রক্তক্ষয়ী 18 জুলাই কেবল একটি তারিখ ছিল না, তা ছিল এক ফ্যাসিবাদী সরকারের পতন ঘণ্টার সূচনা এবং একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশের জন্মলগ্নের রক্তিম ইশতেহার। 18 জুলাই সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময় রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পুলিশ, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এদিন সাংবাদিক সহ নিহত হন 31 জন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই নিহত হন 24 জন। ফুঁসে ওঠে ছাত্র জনতা। রাজধানীর রামপুরায় বিটিভি ভবন এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ডাটা সেন্টার ও সেতু ভবনে আগুন দেয়া হয়। পরিস্থিতি বিবেচনায় 18 জুলাই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ফ্যাসিস্ট সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না, ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।